এই সৃজনের ইবাদত, শবে বরাতের রাতের ইবাদতের অন্যতম একটি ফজিলত হলো যে আল্লাহ এই রাত্রিতে অসংখ্য জাহান্নামীকে মাফ করে, অসংখ্য গুনাহগারকে মাফ করে। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? দেখছেন আমরা যে সবাই বসছি, আমরা আল্লাহর প্রিয় না হইলে আল্লাহ পাকের ঘরে এইভাবে আল্লাহ জায়গা দিতে। আল্লাহ আমাদের ভালোবাসে। আল্লাহ কি বাসেন? ভালোবাসে। ভালোবেসে আল্লাহ তার বান্দাকে ডাকতেছে কিভাবে জানেন? ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন ও বান্দা দৌড়াও, ভাগো। সুবহানাল্লাহ, দৌড়াও। দেখবেন চোর যখন চুরি করে দৌড় কি আসতে দেয় ধরা খাওয়ার মতো দৌড় নাকি বাইসে যাওয়ার মতো দৌড় দেয়? জীবনের শ্রেষ্ঠ দৌড়টা দেয় যেন আমাকে কেউ না ধরে, ধরলে তো গণপিটু নির্ঘাত। চোর দৌড় দেয়। আপনারা দেখেছেন দৌড় খেলায় যারা প্রতিযোগিতা আসতে দেয় না জোরে জোরে বলেন, পিছনে পড়ার জন্য না সামনে থাকার জন্য? আল্লাহ কথা বলে দৌড়াও কোন দিকে? মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমার রবের মাগফিরাতের দিকে। সুবহানাল্লাহ। আল্লাহ কত মায়া করে দয়া করে তার বান্দারে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন বান্দা তুমি তোমার রবের মাগফিরাতের দিকে দৌড়াও। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মাগফিরাতের রাত, এই বরকতের রাত, এই নিঃসবিন শাবানের রাত আল্লাহ তাআলা এমন কিছু রাত রেখেছেন যে রাতগুলি মাগফিরাতের রাত, বড় দামি রাত। তার মধ্যে একটি রাত হলো ঈদুল ফিতরের রাত, একটি রাত হলো ঈদুল আজহার রাত, একটি রাত হলো নিসফে মিন শাবানের রাত, একটি রাত হলো শবে কদরের রাত। এই রাতগুলি আল্লাহ পাকের কাছে দামি। যেমন কিতাবের মধ্যে কিছু কিতাব আছে আল্লাহর কাছে দামি, তাওরাত, জবুর, ইনজিল, কুরআন দামি, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল ফেরেশতা যেমন দামি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই বরকতময় রজনী শবে বরাত আল্লাহ পাকের কাছে দামি। মাগফিরাতের রজনী এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে আসেন। লাইলাতুন নিসফি মিন শাবান قوموا ليلها وصوموا نهرها أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين الشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم استغفر الله استغفر الله شكرا درود شريف পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد দারুল উলুম শহীদ মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই হাফেজ ছাত্রদের
দস্তারবন্দি উপলক্ষে আয়োজিত বরকতি মজমার সম্মানিত সহ সভাপতি সাহেব, দিগার হজরত, বুজুর্গ, উলামায়ে কেরাম, আমার আসলে আল্লাহর দরবারে শুকর গুজার করবি যে আল্লাহ জাল্লা জালালুহু আপনাকে আমাকে আজ একটি মাগফিরাতের রজনীতে আমাদেরকে দিনী মজমায় একত্রিত করেছেন। শুকর গুজার করি আলহামদুলিল্লাহ। আমি খুব সংক্ষিপ্ত পরিসরে অল্প কিছু কথা বলব। আল্লাহ পাকের কাছে তৌফিক কামনা করছি। আল্লাহ পাক যেন আমার মতো নগণ্য নালায়েকের জবান দিয়ে এমন কিছু কথা ইলকা করে দেন যে কথাগুলি আপনার জন্য জরুরি, আমার জন্য জরুরি, সবার জন্য জরুরি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আপনারা সকলেই পড়ুন আল্লাহুম্মা আমিন। কোরআনুল হাকিম থেকে একখানা আয়াত পড়েছি, হাদিসের এক টুকরো পড়েছি, দুটোকে সামনে রেখেই কিছু কথা বলতে থাকা। আল্লাহ পাক আমাদেরকে মানুষ হিসেবে বানিয়েছেন। আমাদের এই দেহের দুটি অংশ আছে, একটা জিসমানি আর একটা হলো রুহানি। জিসিম শরীরের এই বডি, এটার উপকরণ একটি। আমরা সবাই জানি আল্লাহ তাআলা আমাদের দেহকে মাটি থেকে সৃষ্টি করেছেন এবং এই দেহের খাদ্যের উপকরণ মাটির তৈরি। মাটি থেকেই নির্গত হয় মানুষের দেহের খাদ্য। মানুষ খাবার যখন খায়, খাবারের মাধ্যমে মানুষের শরীরের শক্তির সঞ্চার হয়, শক্তি বৃদ্ধি হয়। মানুষ যখন শরীর দুর্বল হয়ে যায়, তখন কারো কাছ থেকে যখন কোনো পরামর্শ চায় যে ভাই আমার শরীরটা দুর্বল, কি করা যেতে পারে, অথবা ডাক্তারের কাছ থেকে যদি ট্রিটমেন্ট নেয়, তো ডাক্তার বলবে যে আপনি কিছু মৌসুমি ফল খান, মৌসুমি ফলের রস খেলে আপনার দেহে কিছু শক্তির সঞ্চার হবে, ঘাটতি পূরণ হবে, অভাব পূরণ হবে। ঠিক তেমনি ভাবে মানুষের অপর একটি দিক হল রূহ। এই রূহ এটা আল্লাহ পাকের হুকুম। কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিল, ইয়াসআলুনাকা আনির রূহ, রূহ কি জিনিস? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছিলেন, কোরআন এই জবাব কোট করে রেখেছে, কুলির রূহু মিন আমরি রাব্বি, রূহ হলো আল্লাহ পাকের রবের হুকুম। মানুষের দেহে যেমন খাবার দরকার, মানুষের রূহেরও কি দরকার? খাবার দরকার। দেহের খাবার হলো গোস্ত, পোলাও, মাছ, ডাল বা সিজনে আপেল, কমলা, নাশপাতি, বিভিন্ন খাবার। আর রূহের খাবার হলো আল্লাহ পাকের ইবাদত। আল্লাহ পাকের কি ইবাদত। দেহের খাবার খেলে যেমন মানুষের শরীর সজ্জীবিত হয়, তাজা হয়, মানুষ যখন ইবাদত করে তখন মানুষের রূহ তাজা হয়। রূহ কি হয়? তাজা হয়। এই রূহ কখনো কখনো আবার দুর্বল হয়ে পড়ে যখন সে ইবাদত থেকে বঞ্চিত হয়। আবার যখন ইবাদত শুরু করে দেয় তখন রূহ কি হয়? তাজা হয়ে যায়, জিন্দা হয়ে যায়। তো আল্লাহ তাআলা মানুষের দেহের যেমন সিজনারি ফল খেলে মানুষের দেহের সজীবতা ফিরে আসে, তো মানুষের রূহের সজীবতা ফিরাবার জন্য আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল সিজনে কিছু ইবাদত দান করেছেন। সিজনে কিছু ইবাদত দান করেছেন, যে ইবাদতগুলি করলে রূহ চাঙ্গা হয়ে যায়, রূহ তাজা হয়ে যায়। যেমন এই যে আজকে একটি সিজনের রাত, আজকে একটি সিজনারি ইবাদতের একটি রাত, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যম রজনী, যাকে আমরা শবে বরাত বলে থাকি।
এটা একটা সিজনের ইবাদত, বছরে একবার আসে। এই ইবাদতের ফজিলত সম্পর্কে রাসূল অনেক হাদিস বয়ান করেছেন। আমার হাতে অত সময়ও নেই, যেহেতু পরবর্তী আলোচক হাজির, সময়ও বেঁধে দেওয়া, সংক্ষিপ্ত পরিসরে দু চারটি কথা বলব। এই সিজনের ইবাদত, শবে বরাতের রাতের ইবাদতের অন্যতম একটি ফজিলত হলো যে আল্লাহ এই রাত্রিতে অসংখ্য জাহান্নামীকে মাফ করে দেন, অসংখ্য গুনাহগারকে মাফ করে দেন। আর এটা জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? দেখছেন, আমরা যে সবাই বসছি, আমরা আল্লাহর প্রিয় না হইলে আল্লাহ পাকের ঘরে এইভাবে আল্লাহ জায়গা দিতেন না। আল্লাহ আমাদের ভালোবাসেন। আল্লাহ কি বাসেন? ভালোবাসেন। ভালোবেসে আল্লাহ তার বান্দাকে ডাকতেছে কিভাবে জানেন? ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন, ও বান্দা দৌড়াও, ভাগো। সুবহানাল্লাহ বলেন, দৌড়াও। দেখবেন চোর যখন চুরি করে দৌড় কি আসতে দেয় ধরা খাওয়ার মতো দৌড় নাকি বাইসে যাওয়ার মতো দৌড় দেয়? জীবনের শ্রেষ্ঠ দৌড়টা দেয়, যেন আমাকে কেউ না ধরে, ধরলে তো গণপিটুনি, নির্ঘাত। চোর দৌড় দেয়। আপনারা দেখেছেন দৌড় খেলায় যারা প্রতিযোগিতা দেয়, আসতে দেয় না জোরে? জোরে বলেন। পিছনে পড়ার জন্য না সামনে থাকার জন্য? আল্লাহ কথায় বলে দৌড়াও। কোন দিকে? মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমার রবের মাগফিরাতের দিকে। সুবহানাল্লাহ। আল্লাহ কত মায়া করে দয়া করে তার বান্দারে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, বান্দা তুমি তোমার রবের মাগফিরাতের দিকে দৌড়াও। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মাগফিরাতের রাত, এই বরকতের রাত, এই নিঃসবিন শাবানের রাত, আল্লাহ তাআলা এমন কিছু রাত রেখেছেন যে রাতগুলি মাগফিরাতের রাত, বড় দামি রাত। তার মধ্যে একটি রাত হলো ঈদুল ফিতরের রাত, একটি রাত হলো ঈদুল আজহার রাত, একটি রাত হলো নিসফে মিন শাবানের রাত, একটি রাত হলো শবে কদরের রাত। এই রাতগুলি আল্লাহ পাকের কাছে দামি। যেমন কিতাবের মধ্যে কিছু কিতাব আছে আল্লাহর কাছে দামি, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন দামি। জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল ফেরেশতা যেমন দামি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই বরকতময় রজনী শবে বরাত আল্লাহ পাকের কাছে দামি। মাগফিরাতের রজনী, এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে আসেন। প্রথম আসমানে এসে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে আহ্বান করেন, কে আসো গুনাহ মাফ চানেওয়ালা, আমার কাছে বলো, আমি আল্লাহ তাআলা তোমার গুনাহ মাফ করে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। মাফকারী কে? যিনি মাফ করলে কারো কাছে জবাব দিতে হয় না। যিনি মাফ করলে কারো কাছে জবাব দিতে হয় না। যার মাফের কোনো রুল নাই, আল্লাহ ইচ্ছা করলে যাকে মাফ করে দিতে পারেন, যাকে ইচ্ছা করেন আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে দিতে পারেন। সব ইচ্ছা কার? আল্লাহ পাক সূরাতুল ফাতিহাতে বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। মালিক ইয়াউমিদ্দিন মানে হলো বিচার দিবসের মালিক। বিচার দিবসের মালিক কে? আল্লাহ। আচ্ছা বলেন, যিনি বিচার করে কি তাকে কি মালিক বলে নাকি? তাকে তো হাকিম বলে। তাকে কি বলে? মালিক ইয়াউমিদ্দিন। এখানের অর্থ কি? এর অর্থ হলো বিচার দিনের মালিক আমার আল্লাহ। এর উদাহরণ সহজে দিলে বুঝবেন। যেমন মনে করেন আমার হাতের একটা ঘড়ি, এই ঘড়িটার দাম মনে করেন ৫,০০০ টাকা। ঘড়ির দাম, এই ঘড়িটা কার? আমার। এই ঘড়িটা আমার ঘড়ি। আমি যদি ৫,০০০ টাকার ঘড়ি যদি
500 টাকায় বিক্রি করে দেই, বাধা দেওয়ার কেউ আছে? জোরে বলেন। বাধা দেওয়ার কেউ নাই, কারণ ঘড়ি আমার, ঘড়ির মালিক আমি, আমার ঘড়ি আমি ইচ্ছা করলে কাউকে মফত দিয়ে দিব, মাগনাই দিয়ে দিব, ঠিক না? তো আল্লাহ রাব্বুল আলামিন হলেন আমার আপনার মালিক। আল্লাহ বলেন মালিক ইয়াউমিদ্দিন, আমি বিচার দিবসের মালিক, আমি যাকে খুশি তাকে মাফ করে দিব। দুনিয়ার বিচারকের মাফ করতে গেলে রুলসের প্রয়োজন হয়, ঠিক কিনা বলেন? রুলস লাগে, রুলস অনুযায়ী মাফ করতে হয়। এই অপরাধের সাজা এটা, এই অপরাধের সাজা, এই অপরাধের দণ্ড এটা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মাফ করে দিবে, তার কোনো দণ্ড নাই। আমার আল্লাহ যাকে খুশি তাকে মাফ করে দিবে। এজন্যই তো কদরের মতো, বরাতের মতো রজনী আল্লাহ রেখে দিয়েছে মাফ করে দেওয়ার জন্য। কি করে দেওয়ার জন্য? মাফ করে দেওয়ার জন্য আল্লাহ রেখেছি। কিন্তু আমরা যদি না চাই পাবো? জোরে বলেন, পাবো? অনেক ঘনিষ্ঠ একজন বন্ধু, মনে করেন আপনার হৃদয়ের একজন বন্ধু বিদেশে থাকে, বিদেশ থেকে ফোন করেছে, দোস্ত অমুক তারিখে আমার ফ্লাইট, আমি দেশে নামবো, দেশে এসে তোমাকে ফোন দিব, তোমার ফোনটা খোলা রাখো, তোমার ফোনটা খোলা রাখো, আমি ফোন দিব, তোমার জন্য অনেক কিছু নিয়ে আসতেছি, এটা তোমাকে দিব। এবার দোস্ত বিদেশ থেকে আসছে, আসার পরে ফোন দিতেছি, কিন্তু ফোন তো দোস্ত সাইলেন্ট করে রাখছে, ফোন তো আর ধরে না। ফোন কি হয় না? আর ধরে না, ফোন রিসিভ হয় না। তো ঘন্টার পর ঘন্টা দোস্ত অপেক্ষা করে, এবার দোস্ত তার গন্তব্যে চলে গেছে। এই যে সে ফোন ধরে নাই, এতে লসটা কার হয়েছে? যে ফোন ধরে নাই তার লস হয়েছে। যদি ফোন ধরতো তো দুষ্টের পক্ষ থেকে বিশেষ বিশেষ কিছু উপহার সে পেয়ে যেত। কসম খোদা কি, আজকের রাতেও যদি কেউ আল্লাহর কাছে চাইতে থাকে, হাত্তা ইয়াতুলাল ফজর, ফজরের আগ পর্যন্ত আল্লাহ বান্দাকে আহ্বান করতে থাকবে, আসো আমি তোমাকে মাফ করে দেব। সুবহান আলামিন মুস্তাগফিরিন, আসো কেউ আমার কাছে ক্ষমা চাবে, আমি তাকে মাফ করে দিব, আমি তাকে ক্ষমা করে দিব। আসো নি কেউ রিজিক অন্বেষণকারী, রিজিকের অভাবে ভুগতেছ, রিজিকের অভাবে মাজারে বাজারে দৌড়াইও না, রিজিকের অভাবে পীরের কাছে দৌড়াইও না। রিজিকের অভাব পড়েছ তো রিজিকের মালিকের কাছে দৌড়াইতে হবে। কার কাছে? জোরে আওয়াজ দেন না, কার কাছে? আরো জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রিজিকের মালিক। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা কুল্লুম ফি কিতাবিম মুবিন। রিজিকের মালিক আল্লাহ। এই জমিনে যত প্রাণী আছে সকল প্রাণীর রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ ডেকে বলে, বান্দা তোমার রিজিকের অভাব, তোমার ব্যবসায় বরকত হয় না, ও বান্দা তুমি আমার কাছে চাও। তোমার ঘরে খাবার নাই, তুমি আমার কাছে চাও, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার রিজিকের ফয়সালা করে দিব। হ্যাঁ, রিজিকের ফয়সালা করে দিব। রিজিক চাও, রিজিক দিয়ে দেব, রিজিক চাও, রিজিক দিয়ে দিব। আরো বিপদে পড়েছো বান্দা, মুসিবতে পড়েছো, উদ্ধারকারী আমি একমাত্র আল্লাহ, আমার কাছে বলো তোমার বিপদ থেকে বাঁচায় দিব। কতক্ষণ? হাত্তা ইয়াতুলাল ফজর, ফজর হওয়ার আগ পর্যন্ত আল্লাহ আহ্বান করতে থাকে। সুবহান। তাহলে রাতে কি করব? আল্লাহ নবীজি বলেন, ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবানের মধ্যম রজনী আসবে, কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, রাতের বেলায় ইবাদত করবে। সুবহানাল্লাহ। ইবাদতের অনেক প্রকার আছে, ইবাদতের অনেক শাখা আছে। দাঁড়ায় ইবাদত করা যায়, নামাজ পড়বে, বৈশাও করা যাবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কিছু সময় নামাজ পড়লাম, কিছু সময় কোরআন পড়লাম, কিছু সময় তাসবিহ পড়লাম। মনে রাখবেন, কোয়ান্টিটির চাইতে কোয়ালিটি দরকার।
কোয়ান্টিটির চাইতে কোয়ালিটি দরকারি। এমন না যে হুজুর আজকে একবারে 20 রাকাত নামাজ পড়ুন, হুজুর 50 রাকাত পড়ছি। কয় রাকাত? 50 রাকাত পড়ছি। তার মানে 50 রাকাত নামাজ যে পড়ছি এটা যে কেমনে পড়ছি সে জানে আর আল্লাহই জানে। কথা বলে ঠিক না? এই জন্য কোয়ান্টিটির না কোয়ালিটি অনুযায়ী নামাজ পড়া। নফল নামাজ এটা পড়তে হবে কোয়ালিটি অনুযায়ী। যত বেশিতে সেজদায় থাকা যায়, যত বেশি রুকুতে থাকা যায়, বলেন না আল্লাহু আকবার। হ্যাঁ, লাউ সিজদাতুন ওয়াহিদা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর দরবারে একটা সেজদা দেওয়া দুনিয়া আখিরাতে যত নিয়ামত আছে তার চাইতে উত্তম বদলা আমার আল্লাহ দিয়ে দেয় একটা সেজদা। নামাজের মধ্যে হোক না সেটা 2 রাকাত নামাজ, লম্বা লম্বা রাকাতে, লম্বা লম্বা কেরাআতে, লম্বা লম্বা রুকু সেজদায় নামাজ পড়া, তাহলে কি নামাজ পড়তে পারে? একেবারে সোজা। আপনারা অনেক শুনছেন, মুফতি সাইফুল্লাহ সাহেব হুজুর এই বয়ান হয়তো আপনাদেরকে শোনাইছেন। সালাতুত তাসবিহ নামাজ আজকের রাতে নিয়ত করি ইনশাআল্লাহ সালাতুত তাসবিহ নামাজ ঘরে পড়ি আর মসজিদে পড়ি, পড়বই ইনশাআল্লাহ। নিয়ত করতে পারেন ইনশাআল্লাহ। সালাতুত তাসবিহ নামাজের ফজিলত অনেক বেশি। আল্লাহর নবীজি তার চাচাকে ডেকে বলেন, ও চাচা, জীবনে একবার হলেও এই নামাজটা পড়বেন। দৈনিক পড়বেন, দৈনিক না পারলে সপ্তাহে পড়বেন, সপ্তাহে না পারলে মাসে পড়বেন, মাসে না পারলে বছরে একবার হলেও পড়বেন, বছরে একবার হলেও পড়বেন। বছরও যদি না পড়েন জীবনে একবার হলেও এই নামাজটা পড়বেন। কেউ যদি সালাতুত তাসবিহ নামাজ আদায় করে, হাদিস শরীফে আছে আল্লাহ রাব্বুল আলামিন তার আগে পরের সব গুনাহ মাফ করে দেয়। পড়বো তো ইনশাআল্লাহ। সালাতুত তাসবিহ নামাজ পড়বো কিভাবে? সহজ একেবারে। একটা তাসবিহকে 4 রাকাত বিশিষ্ট নামাজে একটা তাসবিহকে 75 বার প্রত্যেক রাকাতে পড়তে হয়। তাসবিহটা হলো সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই তাসবিহটা 75 বার পড়বেন দাঁড়ানো অবস্থার মধ্যে, শুধুমাত্র 15 বার। বাকি সকল আরকানের আগে এবং পরে হলো 10 বার। এইবার 10 বার 10 বার করে, তাহলে এক রাকাতে হবে মোট 75 বার। এই 75 বার করে 4 রাকাত বিশিষ্ট নামাজ হলে 4 75 300 বার হয়। কতবার হয়? 300 বার। তাহলে এই হুজুর কষ্ট থাকতে পারে যে হুজুর যদি এই নামাজ পড়তে থাকি তাহলে নামাজের গুনবো কিভাবে? তসবিহ হাতে নিয়ে নিব নাকি 1 2 3 গুনবো? এইভাবে না, আপনি আঙ্গুল চেপে চেপে এটা করতে পারবেন। এই যে আঙ্গুল এভাবে চেপে চেপে এটা করা যাবে, কোনো অসুবিধা নেই, নামাজ মাকরুহ হবে না। এই যে আঙ্গুল দিয়ে এরকম এখানে চাপ দিয়ে আপনি এটার হিসাব কষে নিতে পারবেন, হিসাব করে ফেলতে পারবেন। এই সালাতুত তাসবিহ নামাজ পড়তে পারে। আজকের রাতের মধ্যে অন্যতম বেশি বেশি তওবা, আল্লাহ পাকের কাছে রুনাজারি করা, কান্নাকাটি করা। কি করব? আল্লাহর কাছে তাওবা করব। বলেন কি করব? তাওবা। 5টা জিনিস লাগবে। তওবার শর্ত কয়টি? 5টি। 1 নম্বরের শর্ত হলো আমার কৃত অপরাধের জন্য আল্লাহর কাছে লজ্জিত হইতে হবে। বলেন আমরা সবাই অপরাধী কিনা? অপরাধী না? এই মজলিসের মধ্যে সব থেকে বড় অপরাধী আমি। আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও, আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও। বলেন না সবাই, আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও। আল্লাহ এই মজলিসের মধ্যে সব থেকে বড় অপরাধী আমি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহর কাছে বলতে হবে আল্লাহ মাফ করে দাও। নিজের অপরাধের জন্য লজ্জিত হইতে হবে। আমি যে অপরাধ অতীত জীবনে করেছি, এই অতীত জীবনের অপরাধের জন্য লজ্জিত হতে হবে আল্লাহ পাকের কাছে, এবং আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে যে অপরাধ আমি করেছি এই অপরাধ ছেড়ে দিতে হবে দৃঢ় সংকল্প। একেবারে এই অপরাধ মুহূর্তের মধ্যে আমি ছেড়ে দিব, আর জীবনে অপরাধ করব না। 2 নাম্বার এটা। 3 নাম্বার হলো ভবিষ্যৎ জীবনের জন্য দৃঢ় সংকল্প হওয়া, ভবিষ্যতে আর জীবনে এই গুনাহ করব না। 4র্থ নাম্বার হলো আল্লাহ পাকের কাছে রোনাজানি করা, কান্না করা। বলেন কি করা? কান্না করা। মাম বাকাত মিন খাশিয়াতিল্লাহ হারামাতিন না, যে আল্লাহর ভয়ে কাঁদে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর ভয়ে কি করব? কাঁদবো যে আল্লাহ আমি এই গুনাহ করছি, এই অপরাধ করছি, আল্লাহর ভয়ে কাঁদবো। নাম্বার
চার নাম্বার হলো এটা বললাম না, আর 5 নাম্বার হলো কাজা আদায় করা। যেমন আমার জীবনের কিছু অপরাধ আল্লাহ পাকের হয়, কিছু অপরাধ আছে বান্দার, কিছু অপরাধ আল্লাহর, কিছু অপরাধ কি বান্দার। যেমন আল্লাহ পাকের অপরাধ কি? অপরাধ হলো আমি নামাজ ছেড়ে দিয়েছি, আমি নামাজ ছেড়ে দিয়েছি। আমার জীবনের অনেক কাজা নামাজ আছে না বলুন, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক অনেক কাজা নামাজ আছে। এই কাজা নামাজগুলি আদায় করতে হবে, কাজা রোজা আদায় করতে হবে। আর আরেকটা হলো বান্দার হক যদি আমি নষ্ট করে থাকি তো বান্দার কাছে ক্ষমা চাইতে হবে। এই 5টি হলো শর্ত। এই 5 শর্ত নিয়ে কেউ যদি আল্লাহ পাকের কাছে তওবা করে, তাওবাতান নাসুহা, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক বলেন যে বান্দা তুমি ধারণা করে ফেলো, আমি আল্লাহ তোমার গুনাহকে মাফ করে দিচ্ছি। চাইবো তো মাফ আল্লাহর কাছে? আমাদের জীবনের গুনাহ আছে না? আছে। আমাদের দেখবেন মাখলুক হইল, মাখলুক কয়েক প্রকার। তার মধ্যে 1 নম্বরের প্রকারের মাখলুক হলো যাদের জিন্দেগিতে গুনাহ নাই, শুধুই নেক, জীবনে শুধুই নেক, কোনো গুনাহ নাই। এই প্রকারের মাখলুকের নাম হলো ফেরেশতা। এই প্রকারের মাখলুকের নাম কি? জিন্দেগির কোনো কি নাই, গুনাহ নাই, সব খালি সওয়াব। আর প্রকারের মাখলুক হলো শয়তান, যার জিন্দেগিতে কোনো নেক নাই, খালি কি গুনাহ। বুঝতে পেরেছেন? এবার আসেন নাম্বার 3 নম্বর হলো আমরা। আমাদের জীবনের নেকও আছে, আবার আমাদের জীবনে গুনাহও আছে। নেকও আছে, গুনাহও আছে। এটা হলাম আমরা, ইনসান, মানুষ। আরেক প্রকারের মাখলুক হলো যাদের জীবনে নেকও নাই, গুনাহও নাই, নেকও নাই, গুনাহও নাই। এই হাইওয়ান, এই জানোয়ার কারা? এইগুলি হলো জীব জন্তু, গরু, গাধা, বকরি, এই যে জানোয়ার আছে না, এই জানোয়ার যাদের জীবনের নেকও নাই, যাদের জীবনের গুনাহও নাই। এজন্য আমাদের জীবনের গুনাহও আছে, নেকও আছে। এজন্য আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতে হবে যেন আল্লাহ আমাদের মাফ করে দেয়। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। তবে এই রাত্রিতে সবার দোয়া মঞ্জুর হবে না। এই রাত্রিতে সবার দোয়া মঞ্জুর হবে না। এই রাত্রিতে যে ব্যক্তি মুশরিক, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করেছে, কার সঙ্গে? বলেন, আল্লাহর সঙ্গে শরীক করলে আল্লাহ গুনাহ মাফ করে? আল্লাহ মাফ করে না। আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। বান্দা শিরকের গুনাহ ব্যতিরেকে যত গুনাহ করে আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দেই, সুবহানাল্লাহ। কিন্তু শিরকের গুনাহ ক্ষমা আল্লাহ করে না। নাম্বার 2 হলো মুশাহিদ, হিংসুক। কি? হিংসুক, হিংসা বিদ্বেষ যে ব্যক্তি লালন করে ওই ব্যক্তির এই রাত্রে ক্ষমা হবে না। মেন্টালিটি ভাবে আগে আমরা তৈরি হই। আজকের রাত যারা জাগার নিয়ত করেছি, অন্তত এই মুহূর্তে থেকে তৈরি হই, আমি শিরিক করব না ইনশাআল্লাহ। নাম্বার 2, কারো প্রতি কোনো বিদ্বেষ রাখবো না ইনশাআল্লাহ। এটার একটা ছোট্ট হাদিস বলেই আপনাদের থেকে বিদায় নেব। হাদিসটা শুনে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদে বসা, অমনি সময়ের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মুহূর্তে যে মসজিদে প্রবেশ করবে ওই ব্যক্তি জান্নাতি। সাহাবীরা সব অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন, দেখি কে আসছে। দেখে যে চেহারা সুরত অত বেশি সুবিধা না। যাই হোক, পরের দিন আবার আল্লাহ রাসূল বলছে এই মুহূর্তে আবার যে আসবে ওই ব্যক্তি জান্নাতি। সাহাবীরা তাকায় দেখে গতকালকের ব্যক্তি আর এই ব্যক্তি একই ব্যক্তি। আবার তৃতীয় দিন আল্লাহ রাসূল বলেন এই মুহূর্তে যে মসজিদে প্রবেশ করবে সে ব্যক্তি জান্নাতি। এইবার সাহাবীরা একেবারে সবাই অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে, দেখি তো কে। দেখে ওই 2 দিন যার নাম ঘোষণা হয়েছিল এই ব্যক্তি সেই ব্যক্তি। বলেন না আল্লাহু আকবার। সাহাবীদের মধ্যে থেকে তৈরি হইল, এর ইবাদত জানতে হবে, সে কি ইবাদত করে আল্লাহর কাছে এত দামি হলো। আর আল্লাহর নবীজি তার ব্যাপারে জান্নাতের ঘোষণা দিয়ে দিয়েছে। দেখতে হয় তার বাড়িতে এক সাহাবী মেহমান হলেন, 3 দিনের জন্য মেহমান। 2 দিন যাওয়ার পরে এবার তাকে জিজ্ঞাসা করে, কিরে ভাই, তোমাকে তো বাড়তি কোনো ইবাদত করতে দেখি না, আমি যা ইবাদত করি তুমি বরং তার চেয়ে কম ইবাদত করো, তো তোমার নাম রাসূল জান্নাতি বলেছে, এটার কারণ কি একটু বলো। আমি আসলে তোমার বাড়ি মেহমান হতে আসি নাই, তোমার এই জাসুসি করার জন্য এসেছি, এটা একটু বলো আমার।
এবার সাহাবী দিকে বলে, শোনো হে নবীর সাহাবী, আমার জীবনের এক্সট্রা একটা আমল আছে। ওই আমলটা হলো, আমি যখন ঘুমাইতে যাই তো পৃথিবীর সব মানুষকে ক্ষমা করে দিয়ে ঘুমায় যায়, কারো ব্যাপারে আমার দিলে হিংসা বিদ্বেষ রাখি না। সুবহানাল্লাহ। বলুন, এই হিংসা বিদ্বেষ রাখা যাবে? আল্লাহ আমাদের মাফ করুক, জোরে বলেন না আমিন। আল্লাহ এই কথাই বলেন, আমার মাগফিরাতের দিকে দৌড়াও। আজকে যারা উপস্থিত শ্রোতা হয়েছেন সবাই আমরা আল্লাহর কাছে মাফ চাইব, বলেন না কার কাছে? ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা দৌড়াও মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমার রবের মাগফিরাতের দিকে দৌড়াও, রবের মাগফিরাতের দিকে দৌড়াও, আর এমন জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাতের পরিধি হলো আসমান জমিনের চাইতে আরো বড়। সুবহানাল্লাহ। উইদ্দাত লিল মুত্তাকিন। আর এই জান্নাত আমি সবাইকে দিব না, যাকে তাকে আমার আল্লাহ জান্নাত দিবে না। যারা মুত্তাকি বান্দা হবে, যারা আল্লাহকে ভয় করবে, যারা আল্লাহকে ভয় করবে, এমন বান্দাদেরকে আমার আল্লাহ রব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবে। এই জন্য আল্লাহ পাকের ভয়, খাশিয়াত মা আল্লাহ, আল্লাহ পাকের ভীতি আমাদের অন্তরে ধারণ করতে হবে। আজকের এই রজনীতে কমপক্ষে উপস্থিত হাজিরিন 2 ফোঁটা জল হলেও, 2 ফোঁটা চোখের পানি ফেলেও আল্লাহর কাছে মাফ চাইবো তো ইনশাআল্লাহ। আরে আল্লাহ পাক হযরত ওমরকে মাফ করে দিয়েছিল, নাঙ্গা তলোয়ার নিয়ে গিয়েছিল রসুলকে মারার জন্য, গেছে না বলেন? ইতিহাসের অন্যতম এক সিপা সালার, আবু জেহেলের ফাঁসটা একেবারে ডান হাত। আবু জেহেলের কি ছিল? ডান হাত ছিল, তলোয়ার নিয়ে গেছে রসুলকে মেরে ফেলবে। সেই ওমরকে আল্লাহ হেদায়েত দিয়ে দিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওহুদের প্রান্তে হিন্দা ওয়াহশী চিবিয়ে রসুলের চাচার কলিজা চিরে খেয়েছিল। ওই ওয়াহশীকেও আল্লাহ তাআলা মাফ করে দিয়েছিল, ঠিক কিনা বলেন? তো আমার আপনার জীবনে তো এমন গুনাহ নাই, এমন অপরাধ নাই, তো আল্লাহ আমাদেরকে কেন মাফ করবে না? মনে রাখবেন, সাবাকাত রাহমাতি আলা গযবি, গজবের চাইতে আল্লাহ পাকের রহমতটা অনেক বেশি বড়, ঠিক কিনা? আল্লাহর দয়ার দরিয়া অনেক বেশি। এই জন্য নৈরাশ হব না। আল্লাহ কি কয়? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দা, আমার রহমত থেকে নৈরাশ হইও না। বান্দারে, অপরাধ করেছ, নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই। ও বান্দা, তুমি আমার নাফরমানি করেছো, গুনাহ করেছো, ঘরে গুনাহ করেছো, বাইরে গুনাহ করেছো, গোপনে করেছো, প্রকাশ্য করেছো। বান্দা, সব গুনাহ থেকে যদি আমার কাছে পানা চাও, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার গুনাহগুলি মাফ করে দেব। সুবহানাল্লাহ। তাহলে এই গুনাহ মাফির রাত্রিতে বেশি বেশি আল্লাহর কাছে তাওবা পড়বো তো ইনশাআল্লাহ। আর আগামী দিন রোজা রাখবো, ওয়াসুমু নাহারহা, দিনের বেলায় কি রাখবো? রোজা রাখবো তো ইনশাআল্লাহ। নফল রোজাগুলি মহিলা মানুষরা বেশি রাখে, পুরুষ মানুষ নফল রোজায় অগ্রগামী খুব কম, ঠিক না? খুব কম। এমন যেন না হয় আমরা উপস্থিত হাজিরিন যারা আছে একটাই তো রোজা। কয়টা রোজা? একটা রোজা। এই রোজা অর্থাৎ শবে বরাতের রোজা, নিসফে মিন শাবানের রোজা হলো একটা। আল্লাহ রসুল বলেছেন, কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, দিনের বেলা রোজা রাখবে কয়টা? একটা। এখানে আবার অনেকেই আমরা পেঁচি গুচি একটু লাগাই দেয়, হুজুর রোজা তো একটা রাখা যায় না, 3টা রাখতে হয়, 2টা রাখতে হয়, একের অধিক। এটা আমরা বলি। দেখুন, এটা হলো আশুরার রোজার ক্ষেত্রে। কিসের রোজার ক্ষেত্রে? আশুরার রোজার ক্ষেত্রে। কারণ আশুরার রোজা ইহুদিরাও রাখতো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহুদিদের সঙ্গে যেন মিল না হয়ে যায়, এই জন্য তোমরা এই আশুরার রোজা একটা না একাধিক রাখবে। কিন্তু এই বারাতের রোজা, নিসফে মিন শাবানের রোজা কয়টা? একটা। এটা নফল, আপনি রাখলে সওয়াব হবে, না রাখলে কি হবে না? গুনাহ হবে না। আল্লাহ তাআলা আমাদের আমলের তৌফিক দান করো। আজকের এই মাজমা কবুল করুক। বিশেষ করে দারুল উলুম শহীদি মাদ্রাসা
খুব অল্প কয়েকদিনের মধ্যে এই মাদ্রাসা আলহামদুলিল্লাহ হাফেজ কোরআনদের দস্তার ফজিলত মাহফিল, এটা তো একটা বিরল, ঠিক কিনা আওয়াজ দিয়া বলে। গত বছর না বুঝি হলো, গত বছর আলহামদুলিল্লাহ এই মসজিদের শহীদি মসজিদ মাদ্রাসার নামও শহীদি মাদ্রাসা। আল্লাহ পাক এই মসজিদ মাদ্রাসাকে কবুল আর মঞ্জুর ফরমান। এই মসজিদ মাদ্রাসার যারা খেদমতের দায়িত্বে আছেন সবাইকে কবুল করেন, যারা মুসল্লি আছেন সবাইকে কবুল করেন। আমি অধমকেও যেন আল্লাহ তাআলা কবুল করেন। আজকের দোয়ায় আমার নামটাও একটু শামিল রাখবেন। আমার একবার একটু বনশ্রী এক মসজিদে একটু হাজিরা দিতে হবে, দোয়া করবেন আল্লাহ পাক যেন আমার জিন্দিগির সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ আমাদের জীবনের সবগুলি গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমাদের জীবনের সবগুলি গুনাহ মাফ করে দাও। আমাদের গুনাহকে তুমি প্রকাশ করো না আল্লাহ। গুনাহ যদি প্রকাশ হয় ছেলে বাবা বলে ডাকবে না, স্ত্রী আল্লাহ স্বামী বলে পরিচয় দিবে না, বাবা সন্তান বলে পরিচয় দিবে না। আল্লাহ তুমি আমাদের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ দুনিয়ায় গোপন রাখো, হাসরের ময়দানেও গোপন রাখিও। আল্লাহ তোমার গফফার নাম দিয়ে আল্লাহ আমাদের জিন্দেগির সবগুলি গুনাহকে মাফ করে দাও। আল্লাহুম্মা আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।